হাই, আমি বানিস ব্লগ থেকে সর্বাণী। এই 2024 সালে আমাদের একদম শেষ দিনে আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, কিছু গল্প করব বলে এসেছি। সবার কেমন কাটলো 2024, তাই না? আমি আমারটা বলবো, তোমরা তোমাদেরটা আমাকে বলো, আমি শুনবো। কারণ একটা বছরে মানুষের জীবনে অনেক কিছু চলে, জানো তো। কাল থেকে নতুন বছর, আমরা সবাই প্রে করব যেন নতুন বছরটা আমাদের অনেক ভালো কাটে, অনেক নেগেটিভিটিকে আমরা সরিয়ে দিয়ে যেন পজিটিভ দিকটা আমরা আমাদের মধ্যে আনতে পারি এবং সুন্দর একটা জীবন কাটাতে পারি। সকলের জন্য আমার এই প্রার্থনা। কিন্তু 2024 সালটা কেমন কাটলো আমি আমারটা বলবো, বলতে পারি। সকলেরটা তো আমি জানি না। তোমাদের যদি মনে হয় যে আমার সঙ্গে তোমরা শেয়ার করবে, তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আজকে আমি আমার কিছু কথা বলার জন্য তোমাদের কাছে এসেছি, বিশ্বাস করো। 2024 সালে আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, জানো তো। আমি মানুষ হয়তো চিনতে শিখেছি, আবার এমনও হতে পারে যে আমি চিনিই নি। জানি না, মানুষ চেনা তো বড্ড দায়। তবে মানুষ যখন কোনো খারাপ সময় দিয়ে যায় না, এটা আমরা সবাই জানি যে মানুষ তখন প্রকৃত মানুষকে চিনতে পারে। তুমি যেখান থেকে ছোটবেলা থেকে বড় হয়েছো, যেটা তোমার যেই পরিবেশে তুমি বড় হয়েছো, যাদের সঙ্গে তুমি নিজেকে গড়ে তুলেছিলে, একটা সময়ে যখন তারা তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় এবং তাদের কাছে অন্যেরা যারা তাদের সঙ্গে বড়ও হয়নি, কিছুই না, দূর থেকে তাদের সাথে সম্পর্ক ছিল, তারা খুব নিজের হয়ে যায় এবং যে খুব নিজের ছিল তাকে এক মুহূর্ত লাগে না দূরে সরিয়ে দিতে, জানো তো। কিন্তু কি বলো তো, মানুষ দরকারের সময় কিন্তু সবাই সবাইকে নিজের করে নেয়। আমি এটাই বুঝি না, দরকার যে শেষ, মানুষও শেষ। হতে পারে এটা আমার ভুল ধারণা, কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলছি। তো আমি এরকম ভীষণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম। হয়তো আমি তোমাদের সঙ্গে ডিটেলসে সেটা শেয়ার করতে পারবো না, কেননা সবাই যাদের সম্বন্ধে বলবো তারাও আমার ভীষণ নিজের, এবং নিজের কথা, নিজের বাড়ির কথা বলো, নিজের পরিবেশের কথা বলো, আমরা কি আর বলতে পারি সেভাবে? বলতে পারি না। কিন্তু মনে একটা দুঃখ থেকে যায়, হয়তো এই দুঃখটা আমার সারা জীবন থাকবে। আমি হয়তো হয়তো আমি কোনোদিন, তো আমাদের সবাইকে ওপরে যেতে হবে, আমাদের চিরস্থায়ী নয় আমাদের জীবন, কিন্তু হয়তো আমি কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবো না যে সেই দিনটা, সেই কষ্টটা আমার কেমন ছিল। ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ। কিন্তু ঠিক আছে, মেনে নিতে হবে সব কষ্ট। হয়তো আমারও কিছু ভুল আছে, সেই জন্য আমি কষ্টটা পেয়েছি, আমি সেটা নিশ্চয়ই বলবো। কিন্তু সব ভুলেরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, তাই না? আজকে আমি যদি কিছু ভুল করে থাকি, সেটাকে শুধরানোর জায়গাও আমাকে কিন্তু দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা ওই আর কি নিজেদের মতন করে নিজেরা ভেবে নেয়। তো সেখানে আমি চাইলেও ঢুকবো না, ঢুকতে পারবো না, এবং ঢুকতে চাইও না, জানো তো। একদম ঢুকতে চাই না আমি। যে যেরকম মনে করে আমি ঠিক সেরকম, ঠিক আছে। আমি খারাপ হয়তো কারো কারো কাছে। আবার আমি ভীষণ সুন্দর সুন্দর ভালো ভালো সম্পর্ক পেয়েছি, খুব ভালো ভালো বন্ধু পেয়েছি, জানো তো। যারা আমাকে সেই দুঃখের দিনগুলোতে আমার পাশে থেকেছে, আমাকে সুন্দর সুন্দর মুহূর্ত তারা আমাকে উপহার দিয়েছে, তাদের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, দুঃখটাকে ভোলার চেষ্টাও করেছি। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বাস করো, ভুল বোঝাবুঝি মানুষের জীবনে হতে পারে, জানো তো। তোমার সঙ্গে কারোর কোনো ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তুমি যদি সেই ভুল বোঝাবুঝিটাকে ওভারকাম করতে চাও না,
তুমি যতটা ইন্টারেস্ট থাকবে অপর পক্ষেরও সেই ততটাই আসা উচিত, তবে সেই ভুলটা ভাঙতে পারে। বাট পারিপার্শ্বিক একটা ব্যাপার আছে জানো তো, পারিপার্শ্বিক চাপের কাছে আম, অনেকে সেই জায়গায় আর পৌঁছতে পারে না, রাদার আমি বলবো পৌঁছতে দেয় না, চেষ্টা করে তাদেরকে আটকে রাখতে, যেন এই কোনো কোনো সম্পর্ক যেন কোনোদিন ঠিকই না হয়। মানুষের অনেক ইচ্ছেও এরকম থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি আমার মতন ভালো আছি। আমি সত্যি যেটা বললাম, আমি অনেক ভালো বন্ধুও পেয়েছি, তাদের সাথে আমি সুন্দর করে আমি আমার জীবনটা কাটাতে পারি, আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারি, তাদের সাথে আমার সুখ দুঃখ আমি ভাগ করে নিতে পারি, এটাও আমার কাছে একটা বড় পাওনা। তার সাথে কি বলো তো, মেডিটেশন, যোগা, জিম, আমি ভীষণ স্বাস্থ্য সচেতন, আমি ভীষণভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। দেখো, সুস্থতা রাখার চেষ্টা করি, এবারে সব কিছু তো আমাদের হাতে থাকে না, হয়তো কখনো কখনো আমি অসুস্থ হতেই পারি, কিন্তু চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার। আমি জিম, যোগা করি যাতে আমি মনের দিক থেকে ভালো থাকতে পারি, নিজেকে অনেক ভালো লাগে। তুমি যদি তোমার জীবনটাকে একটা মানে সুসংগঠিত ভাবে চালাতে পারো, যার মধ্যে তোমার জীবনটাকে তুমি নিয়ে যেতে পারো একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, তাহলে দেখবে তোমার নিজের লাইফ কত স্মুথ হয়ে গেছে, কত ভালো লাগে তখন। আগে, অনেক আগের কথা বলছি আমি, ধরো আজ থেকে 10 বছর আগে কি 7-8 বছর আগে আমি এত কিছুর মধ্যে দিয়ে যেতাম না, নিজের ইচ্ছা মতন খেতাম, চলতাম, যতক্ষণ ইচ্ছে ঘুমোতাম। স্পেসিফিক্যালি শীতকালে ঘুম থেকে আমার উঠতেই ইচ্ছে করতো না। তার জন্য কি হলো, আমার ওবেসিটি আরো বেড়ে গেল, আমি অনেক বেশি অসুস্থ হতে থাকলাম। আমার ছেলে জানো তো আমাকে তখন বললো, মা এইরকম হবে না, তুমি তোমার জীবনটাকে একটা সুন্দরভাবে নিয়ে চলো, তুমি জিম জয়েন করো, তুমি যোগা করো, তুমি মেডিটেশন করো, দেখবে তোমার কত ভালো লাগবে। সত্যি তাই গো, আজকে আমি এই একটা ডিসিপ্লিনের মধ্যে যখন আমি নিজেকে সঁপে দিয়েছি না, এখন আমি ভীষণ সুন্দরভাবে আমি আমার জীবনটাকে কাটাতে পারি। অনেক ঝড় আসে, প্রলয় তো আসেই, কিন্তু সেটাকে সুন্দরভাবে কিভাবে আমি কাটিয়ে নিয়ে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে চালাতে পারি, এটাই হচ্ছে মানুষের জীবন। আজকে হয়তো আমি অনেক কিছু হারিয়েছি, অনেক প্রিয় মানুষ যাকে হয়তো ভীষণ ইচ্ছে ছিল আমার জানো একবার জড়িয়ে ধরবো, বলবো তোর সুন্দর এই জীবনটা যেন আরো সুন্দর হয়, সেই সুযোগটা আমি পাইনি। কিন্তু আমার যে একটা আশীর্বাদ তার প্রতি নিশ্চয়ই থাকবে সব সময়, ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সেটা সবসময় চাইবো। আর আমার সঙ্গে যারা এখনো রয়েছে, যারা আমাকে বোঝে, আমাকে জানে, আমাকে মন থেকে ভালোবাসে, তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। তাদের যেন 2025 খুব ভালো কাটে। এবং তোমাদের কথা বলছি, যারা আমার নতুন সদস্য হবে বা হয়েওছো, তাদেরকে বলছি তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের 2025 সাল যেন ভীষণ সুন্দর করে কাটে, তোমরা তোমাদের মনের ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারো, সুন্দর সুন্দর বন্ধু হোক, নিজের জীবনটাকে অনেক সুন্দর করে চলো, এই আমার একদম মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা, ব্যাস সব কিছু। জানি না ঠিক করে গুছিয়ে বলতে পারলাম কি না, হয়তো অনেক কথা ঠিকভাবে বলতেও পারিনি জানো, হয়তো প্রকাশ করতে পারলাম না ঠিক করে, কিন্তু প্লিজ তার জন্য তোমরা কিছু মনে করো না। কিন্তু আমি চেষ্টা করেছি আমার অন্তর থেকে যেটুকুনি বলার তোমাদের কাছে বলার, এবং তোমাদের যদি মনে হয় যে আমার কথাগুলো তোমাদের কোথাও গিয়ে মিল হয়েছে বা তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি ভীষণ খুশি হব তাতে।
নমস্কার।